হাসির ব্যাপার এটা, এত বড় একটা প্রতিষ্ঠান, 3জন লোক আসে ডাকাতি করতে, তাও খেলনা পিস্তল নিয়ে। হাসির কথা না এটা, 3জন লোক আসে এত একটা ডাকাতি করতে ব্যাংক, তার দিনের বেলা, তার খেলনা পিস্তল দিয়ে, এটা হাসির ব্যাপারই এটা। এটা দুঃখ পুরস্কার কোনো ই নেই এখানে, এটা হাসির কথাই। আমার কাছে মনে হচ্ছিল সাধারণ ছেলেবেলে, তারপরে দেখি ওখান থেকে ঘুরে তারপরে এখানে ঢুকেছে। আমি তো বুঝতে পারি না, আমি তারপরে ওরা 3জন মানে একই রকম মানে ড্রেস পরেছিল, 3জন একই কালার প্যান্ট, আবার 3জন মানে একই রকমের মাস্ক। 3জন আমি যখন মানে দোকান ছিলাম বসে, তারপরে ঢেকি, তারপরে চোরটা এখান থেকে ঢুকে তারপর ওখান থেকে গেল, তারপর আমি আবার চুল কাটাছিলাম, চুল কাটার পরে তারপর এখান থেকে ভট করে ঢুকে গেল, এটা দেখে নিই আমি। আগে থেকে গতিবিধি দেখছে, পরে কি হলো, সবশেষ কি হলো? পরে দেখি কি তারপরে হ্যান্ড থেকে দিয়ে তালা মারা হলো, তালা মারে তারপর আমরা তো অবাক হয়েছি, আমরা কই কি হ্যান্ডে তালা মারা হলো কির জন্য। তারপরে এসে দেখি কি ওইসে কয় কি হয়েছে রূপালী ব্যাংকে চুরি হয়েছে, তারপর রূপালী ব্যাংকে হয়েছে, তারপরে সে হার পালে এই গেল, তারপরে কিছুক্ষণের ভিতরে তারপর মানুষজন জড়ো হলো। শোনার পরে তো অনেকই ভয় লাগছে, ভয় লাগার পরে দেখলাম মানুষ রাস্তা বোঝাই হয়ে গেছে আতঙ্কে, মানে সবাই আতঙ্কের ভিতরে। এবার পুলিশ আসলো, পুলিশ এসে কিছু করতে পারলো না। তারপরে আসলো র্যাব এসেও কিছু করতে পারলো না। তারপরে লাস্টে আসলো সেনাবাহিনী আসার পরে মাগরেবের পরেই তাদেরকে উদ্ধার করে। তখন শুনলাম যে 3জন ডাকাত, তার ভিতরে একজনের বয়স 22-23 বছর আর 2জনের বয়স বলে 15-16 বছর এইরকম। শোনার পরে তো আশ্চর্য হয়ে গেলাম যে এরা কিভাবে 22-23 জন মানুষের ব্যাংকের ভিতরে কিভাবে সম্ভব। এরা আমাদের কি একটা লোক আছিল, ও ভিতরে আটকা ছিল, তার কাছে জিজ্ঞেস করলাম, হ্যাঁ একজন টাকা জমা দিতে গেছে, ও ওই সময় আটকা পড়ছে। তো বললো যে আমাদেরকে প্রথমে ঢুকেই মানে ওরা অস্ত্র ধরে বলছে যে কেউ লড়বি না, আর যার মোবাইলগুলি সব শেষ করে লয়ে গেল। নেওয়ার পরে ওদেরকে বলে বসাই রাখছে, লাস্ট মুহূর্ত পর্যন্ত বসাইয়েই রাখছে। আমি তো তোরা কেমন করলি, ওরা 3টে পোলাবান, তোরা 22-23 জন মানুষ, জাবরাইও ধরিয়া তো উপরেই ভর্তি, তার গুল্লি করতে পারতো না, পিস্তল তো। আর 22-23 জন মানুষ, 3জনের জাবরাই দিলে গুল্লি করার হুশ থাকে। আমাকে ওর যে আটকে বয় যে রাখছে, আর ওই যে মানে একজন বলে এরকম ধরিয়ে রাখছে পিস্তল, লড়বি আর গুলি করুন। পরে যখন শুনলাম যে এরকম ওর ভিতরে অর্ধেকই বলে খেলনা পিস্তল 2টা, সবগুলোই খেলনা, শুধু ছুরি ছিল আর 2টা চাকুর কথা বলেছেন, চাকু 2টা বলে নতুন, আর ওরা নতুন পোশাক কিনে আজকেই বলে ইয়ে ঢুকছে। উনি যা বললো এটা আমি বললাম যে ভিতরে আটকা ছিল। একটু হাসি লাগলো না? এটা আশ্চর্য যে আর পিস্তলগুলো ঠিকই বলে দেখার মানে অরিজিনাল পিস্তলের মতোই বলে দেখা যায়, এই জন্য ওরা বুঝছে যে আসলে অরিজিনাল পিস্তলই হবে, মানে খেলনা পিস্তলের মতো অনুভব হয় না, এটা ওরা বললো যেটা। শুনে আমরা তো ধরেন এখানে নিত্যদিনই গাড়ি চালাই, যাই আসি, কিন্তু আমরা মাইকে শুনছি যে ডাকাত মানে আইছে, এরকম 10-12 জনের কথা শুনছি। শোনার পর আমরা আইছি, আমরা এই যে যত এলাকার লোক আছে সবে মানে চারিদিক মানে ঘিরাও করে রাখছি, 10-12 জন লোক পিস্তল লইয়া মানে ভিতরে ঢুকছে, সবই আতঙ্কের ভিতরে ছিল। তাতা মানুষ সব আইছে, পুলিশ আইছে, তারপর র্যাব আইছে, আপনার সেনাবাহিনী আসছে আপনার লাস্টে। তো মানুষ অনেক আতঙ্কের ভিতরে ছিল। তারপর আপনার পুলিশ মাইক দিয়ে বলতেছে যে আপনারা মানে আত্মসমর্থন করেন। তারা অনেক ইয়া করছে, যে গেট অফিস তুললে দেখছি পুলিশ দাঁড়িয়ে ছিল, এরকম করিয়া যে তাদের সাথে বোমও ছিল বলে মানে অনেক কিছু ভয়াবহ ছিল। সবই মানে এই যে পুরো এলাকার মধ্যে সব আতঙ্কে ছিল, হাজার লোক হয়ে গেছে, এটা পুরো রোড সব বলেছিল। আমরাও আতঙ্কে ছিলাম, একবার কিছু মারেনি বা কিছু করেনি, মানুষে কেউ হেগোলগে পিস্তল আছে, কেউ বোম মারতারে, সব মানুষ আতঙ্কে। যাই হোক, পরে আমরা অনেক যে সব লোক ছিল, পরে রাতকা শুনি যে তাদেরকে 3জন বলে করছে বাইর, হাইয়া রাইত আবার শুনি কি বলে হেগোলগে বলে হাটকি মুটকি পিস্তল, এটি কোনো কথা?
এই যে কয় হাটকি মাটকি পিস্তল, তো হাটকি পিস্তল তো দেখলেও তো বোঝা যায় এটা হাটকি না ফাটকি। একটা মানুষও বোঝে না, এতুটি লোক ওই যে মুরব্বী বললো যে এটা মধ্যে 10-12 জন লোক ছিল, হেরাও পুড়ে ফেললো, তাকে গার্মে ফেললো, তো হেও পারে। একটা 16-17 বছর একটা বাচ্চা কদ্দুর, এটি কোনো কথা? অন জানে আল্লাহ আর জানে অন হেরা, কথা বোঝেন না। অন এটি আসলে আসনের জিনিস, অন আমরা চোখ দিয়ে আসলে তো দেখি নাই, কারণ আমরা তো প্রদর্শনের জন্য আগাইতে পারিনি। এই হলো ফালন ভাই, আল্লাহ পাক জানে। আমাকে তো আসলে এটা একটা আসনীয় ব্যাপার লাগে, একটা হাটকি পিস্তল এরকম একটা যাতায়াতের জায়গায় কেউ এই কাম করতে পারে? এই কেরানীগঞ্জের ভিতরে হ্যাঁ ঢাকা এরকম মেইন রোডের লগে একটা আহলে হয়, একটা গুদামে হয়, হায়া হেইরা যায় পারে, এ নেই। এটি আসলে যে আপনি বলছেন এটা হাসনের ছাড়া অন্য কিছু না। এক হিসেবে আমি মনে করি পুলিশরা যেভাবে করছে তারা খুবই সেন্সিটিভ, খুবই সেন্সর অনুযায়ী যে কিভাবে করলে ভালো হয়, ভালোই করছে। কিন্তু যেভাবে পুলিশ, আপনি পুলিশের দেখছেন, পুরা কার্যক্রমটা দেখছেন, আমি তো দেখছি, আপনারা এদিকে হয়তো বা দেখছেন, আমি এলাকায় আসিই না, আমি ছিলাম বাসা চৌরাস্তায়। এদিক দিয়ে মনে করেন পুলিশের দিকটা ভালোই করছে, বুঝে নাই? হ্যাঁ, পুলিশ অনেক সুন্দরভাবে করছে। যেমন আর কি তার কথায় আমি ভুলতে এইটুকুই, এইটাই যদি কিছু হয় তখন কি হইব? যদি কিছু হইতো, কিছু হয় না, এখন সবাই আমরা হ্যাপি, সবাই খুশি, সবাই হাসি খুশি। যদি কিছু হইতো তখন তো এই এলাকা তো মেরে থাকতো।